স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় 2 দফা ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর। 7.2 মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সন্ধ্যা 6টা 4 মিনিটে। মূল আঘাতটি হয় রাজধানীর 168 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে। 39 সেকেন্ডের ব্যবধানে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ইউমারে শহর থেকে 23 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। জোড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়, তবে অল্প সময় পরই তা তুলে নেয় কর্তৃপক্ষ। ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুল সংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর অন্তত 20টি পরাঘাত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শক্তিশালী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশে জরুরি অবস্থা জারি করেছেন। কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান ও রেল সেবা। উদ্ধার কার্যক্রম চলছে। সৌভাগ্যবশত আমার পরিবার, আমার স্ত্রী, নাতনি এবং আমি তখন অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে ছিলাম। ফিরে এসে দেখলাম ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভেনেজুয়েলায় আঘাত হানা 2টি বড় ভূমিকম্পকে ভয়াবহ বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। এরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভেনেজুয়েলায় পাঠানো হচ্ছে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা। আমি রান্নাঘরে বসেছিলাম, তখনই ভূমিকম্প অনুভব করি। আমি ওকে বললাম ভূমিকম্প হচ্ছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে কেঁপে ওঠে পাশের দেশ ব্রাজিল, কলম্বিয়াও। তবে দেশ দুটিতে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। এদিকে জাপানের উত্তরাঞ্চলেও আঘাত হেনেছে 7.2 মাত্রার ভূমিকম্প। এতে আহত হয়েছে অন্তত 6 জন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।